পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আব্দুল হালিম। জানাবো শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন বলছেন আমির খসরু। এদিকে ৩ দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক। জানিয়ে দেব স্বেচ্ছাসেবক দলের নেতাকে পদ থেকে আজীবন বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু বলছেন এরশাদুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন আব্দুল হালিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলছেন, সবার ভোট প্রদান নিশ্চিত এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা সম্ভব হয়েছে তাদের গতানুগতিক কারণে। ঐকমত্য কমিশনে দেশের 26টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হলে সুষ্ঠু প্রতিযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার গঠন করা সম্ভব হবে। মত বিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমির ও রংপুর 5 আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। মিঠাপুকুরে জামায়াতে বিজয়ের জন্য ছাত্রছাত্রী এবং যুব সমাজের প্রয়োজন অতীতেও ছিল, এখনও আছে। যুবকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমরা সবার সহযোগিতার মিঠাপুকুরে বিজয় নিশ্চিত করতে চাই। শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন বলছেন আমির খসরু। শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের সমর্থন নিয়ে সংসদে পাশ করুন, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে আমাদের এই দাবি না মানলে নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। বিএনপি স্থায়ী কমিটি এই সদস্য বলেন, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে চলবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে। কোনো একক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। অর্থনীতি সবার জন্য হতে হবে। প্রত্যেকটি নাগরিক যেন অর্থনীতিতে অংশ নিতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারে। গ্রাম থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সবাই যাতে অংশ নিতে পারে তার জন্য পরিকল্পনা করছি আমরা। নারী থেকে শুরু করে অবসর নেওয়া 60 বছরে মানুষকে কাজে লাগাতে হবে। আমির খসরু বলেন, এই কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের যখন আয় বাড়বে, তাদের জীবনযাত্রার মান বাড়বে, তখনই তারা সুনাগরিক হবে। তারা ট্যাক্স দেবেন, তখন ট্যাক্সের টাকা দিয়ে দাবি করতে পারবেন যে আমার ট্যাক্সের টাকায় সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য। 24-এর আন্দোলনের কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে আমির খসরু বলেন, এটি সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। রাজনৈতিক দলগুলোকে সংস্কৃতি বদলাতে হবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মালিক জনগণ, তারা সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে হবে। অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে। শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে এমন মন্তব্য করে খসরু বলেন, জনগণের সমর্থন নিয়ে সংসদ পাশ করুন, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে আমাদের এই দাবি না মানলে নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটাই হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনা চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় তিনি বলেন, ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত বিপ্লব উত্তর সমস্ত দেশগুলো যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে সেসব দেশ ভালো করছে। আর যেসব দেশ বিপ্লব পরবর্তী এই ধরনের কাজ করেনি তাদের নিজেদের মধ্যে দ্বিধা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সেই দেশগুলোতে এখনো গৃহযুদ্ধ চলছে। দেশগুলোতে সমাজ বিভক্ত, সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। গণতন্ত্র তো দূরের কথা। এই জন্য আমাদের 1 বছরে অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে থাকবে একটা সাংঘর্ষিক জাতি হিসেবে আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধ করছি। তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। এটা কারেক্ট করে, কারণ জনগণের কাছে আপনাকে আবার যেতে হবে
এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন, আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি স্বৈরাচার হবেন। তাই নির্বাচন হচ্ছে ফিল্টারেশন প্রসেস, তাই এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়, আর দ্বিতীয় কোনো পন্থা নেই। আর যদি অন্য পন্থা চিন্তা করছেন তবে এটা আগামী দিনে বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। 3 দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ ডেকেছে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার 29 আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সংবাদ সম্মেলন করার সময় শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর বর্বরোচিতভাবে হামলা করা হয়। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর। সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জুলাই গণ অভ্যুত্থানের সামনে সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পরও তার মতো নেতার উপর এমন নির্মম হামলা চালানো হয়েছে যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের উপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের উপর হামলা। গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগ দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত। এতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক ও গণতান্ত্রিকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকে সব পদ থেকে আজীবন বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদারকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদারকে দলের প্রাথমিক সদস্য পদ সহ পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের দক্ষিণের সব পর্যায়ের নেতা এবং রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের শত্রু বলছেন এরশাদুল্লাহ। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, যারা এখন নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। দেশকে স্থিতিশীল করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেড় শতক ধরে দেশের গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার খর্ব করে দেশে বাকশাল কায়েম করেছে। এরশাদুল্লাহ বলেন, বিগত 3টি নির্বাচনে রাতের ভোট দিনে আমিডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। 5 আগস্টের পর মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশের গণতন্ত্রকে সংহত করার জন্য নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। হাসিনার পতনের আগে বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে। রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে পারলে দেশকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।